নমস্কার, উপাসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে আমি মহাভারতের তৃতীয় পর্ব বলবো। এর আগের দিন দ্বিতীয় পর্ব বলেছিলাম, আজকে তৃতীয় পর্ব। তো আপনারা শুনতে থাকুন, আপনাদের ভালো লাগবে। কৃপাচার্যের কাছে রাজপুরীতে ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গে পাণ্ডুর ছেলেদের অস্ত্রবিদ্যা শিক্ষা হতে চলল। অস্ত্রগুলো কৃপাচার্যের ভগ্নিপতি দ্রোণাচার্য। সেই দ্রোণ সেই যুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু ছিলেন। তিনি সযত্নে রাজকুমারদের শিক্ষা দিতে লাগলেন। একদিন দ্রোণাচার্য রাজকুমারদের লক্ষ্য পরীক্ষা করার জন্য একটি কাঠের পাখি গাছের ডালে বসিয়ে তাদের লক্ষ্যভেদ করতে বললেন। একে একে সবাইকে ডাকলেন। অর্জুন ছাড়া কেউই লক্ষ্যভেদ করতে পারল না। এতে দ্রোণাচার্য খুব খুশি হলেন এবং অর্জুনকে আরও ভালো করে অস্ত্রবিদ্যা শেখাতে লাগলেন। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির সবার চেয়ে বড় ছিলেন। তাই যুধিষ্ঠির খুব মহৎ লোক ছিলেন, ধার্মিক লোক ছিলেন। লোকে তাকে ধর্মপুত্র বলতো। বড় হয়ে তিনি রাজসিংহাসনে বসবেন। এই জন্য দুর্যোধন তাদেরকে ঈর্ষা করতে লাগলো। তাদেরকে নানা কারণে বিপদে ফেলার চেষ্টা করত। শিক্ষা শেষ হলে একদিন দ্রোণাচার্য সবাইকে নিয়ে শিষ্যদের যুদ্ধবিদ্যার কৌশল সবাইকে দেখানোর জন্য উপস্থিত হলেন। তখন ভীম আর দুর্যোধন গদাযুদ্ধ করলেন আর অর্জুন দেখালেন তীর ধনুকের খেলা। সকলে বলল, অর্জুনের মতো আর বীর কেউ নেই। এমন সময় সেখানে অধিরথ সারথীর ছেলে কর্ণ এসে দম্ভ করে বললেন, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। তখনকার দিনে নিয়ম ছিল রাজপুত্র ছাড়া রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করতে পারত না। সেজন্য দ্রোণগুরু কর্ণের কথা শুনলেন না। এমন সময় দুর্যোধন বললেন, আমি একে অঙ্গরাজ্য দান করলাম। আজ থেকে রাজা কর্ণ আমার বন্ধু হলো। দুর্যোধনের মামা শকুনি ছিলেন পাশা খেলায় ও দুষ্ট বুদ্ধিতে পাকা। কৌরবেরা তার সঙ্গে যুক্তি করে পাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য বার্নাবত গ্রামে পাঠানোর ব্যবস্থা করলেন। দুর্যোধনের নির্দেশে বার্নাবত চর্বি, গালা ও ধুনো দিয়ে একটি বাড়ি প্রস্তুত করলেন। তারই চক্রান্তে কুন্তিসহ পাণ্ডবেরা সেখানে গেলেন। পাণ্ডবেরা চক্রান্ত টের পেয়ে এক রাত্রে নিজেরাই ঘরে আগুন দিয়ে বনে পালিয়ে গেলেন। ব্রাহ্মণের ছদ্মবেশে ভিক্ষা করে তারা দিন চালাতে লাগলেন। অবশেষে তারা একদিন পাঞ্চাল দেশে এসে উপস্থিত হলেন। নমস্কার, আজকে এই পর্যন্ত। আবার একদিন আসবো আপনাদেরকে আবার তার পরের পর্ব নিয়ে।